ইসলাম যে বাবা ভাইরা এদিকে ওইদিকে ঘোরাফেরা করছেন, বিশেষ করে গ্রামের বাবা ভাইদেরকে বলছি, আপনারা জলসা মেহফিলে আগাদিকে আসে বসুন। আমাদের জলসার কাজ শুরু হয়ে গেছে। সমস্ত প্রশংসা বা তারিফ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক, তিনি অক্ষয় চিরঞ্জীব। সুবহানাল্লাহ। একজন তোমার বান্দি 100 টাকা দান করেছে, যে নিয়তে দান করলো, মাওলা গো তুমি নিজের সদরে আল্লাহ কবুল করে নিও। সমস্ত প্রশংসা বা তারিফ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় চিরঞ্জীব, যিনার কোনো আকার নাই, যিনি কোরআন পাকের কোন শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষা দিয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। নবীকে হাজির নাজির মনে করে একবার দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার, ইমানকে মজবুত যদি করা যায় তো কলমার জিকির বেশি করতে হবে, ঠিক কি না? আমাকে 20 মিনিট টাইম দিয়েছে, ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আমি ইতি করে দেব। তবে প্রত্যেক মুসলমান ভাই কলমা পড়ে নিজের ইমানকে তাজা করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা ওযু করবে, ওযু করার শেষ দিকে আসমানের দিকে নিজের মাথা উঁচু করে কলমায়ে তৈয়ব পাঠ করে নেবে, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে কলমা পাঠ করবে, না তার কবরে ভয় হবে, না কবর থেকে যখন উঠাবে, না তখন কোনো ভয় হবে। বেরাদরানি ইসলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, কে তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে, বেরাদার একটি কাগজে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই কাগজটি একটি পাল্লায় থাকবে, আর একটি পাল্লায় দুনিয়ার সমস্ত জিনিস, জমিন ও আসমান একটি পাল্লায় থাকবে। যখন ওজন করা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ওজন সব থেকে বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই মাহফিলে এসেছি বাবা গুনাহগার হয়ে, ঠিক কি না? আর আমরা মানুষ প্রত্যেক সময় নিজের সব সময় আমরা কি করি, নিজেকে গুনাহগার মনে করি, করি কি না? একজন এরাবি আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি কঠিন গুনাহ করেছি, আমি কঠিন গুনাহ করেছি। নবী বললেন, এ নবী বলো তো, আসমানের উপরে যে তারাগুলি দেখা যাচ্ছে, এর সমতুল্য কি তোমার গুনাহ হবে? সে নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এর থেকেও আমার গুনাহ বেশি হবে। আবার নবী বললেন, এ নবী বলো তো, আসমান থেকে যে বৃষ্টির ফোঁটাগুলি পড়ছে, এর সমতুল্য কি তোমার গুনাহ হবে? সে নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এর থেকেও আমার গুনাহ বেশি হবে। আবার আমার নবী বললেন, এ নবী বলো তো, গাছের পাতার সমতুল্য কি তোমার গুনাহ হবে? রব্বুল আলামিন, সে নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এর থেকেও আমার গুনাহ বেশি হবে। আবার আমার নবী বললেন, এ নবী বলো তো, জঙ্গলের মধ্যে যে রেতা আছে, অর্থাৎ খিদিরপুর ঘাটে যে বালু আছে, গণনা করা শেষ করা যাবে? যাবে কি? বা জামালপুরে ঘাটে গণনা শেষ করতে পারবেন? সেই রেতার সমান বালুর সমতুল্য কি তোমার গুনাহ হবে? সে নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এর থেকেও আমার গুনাহ বেশি হবে। আবার আমার নবী বললেন, এ নবী বলো তো, তোমার গুনাহ বেশি হবে না আল্লাহর রহমত সব থেকে বেশি হবে? সে নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার গুনাহ কম হবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত সব থেকে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এ নবী পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই জাতের কসম খেয়ে বলছি, যিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, যে ব্যক্তি কলমা পাঠ করে নেবে বেরাদার, ওই ব্যক্তি যতই কোনো গুনাহ করে না, আল্লাহ তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।
নবী বলেছেন প্রত্যেক দরজার চাবি আছে, জান্নাতের চাবি হচ্ছে না, জান্নাতের চাবি হচ্ছে কলমা। যে ব্যক্তি কলমা বেশি বেশি করবে, পাঠ করিবে বেরাদর, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে থাকলো বড়। এই কলমা পাঠ করার কারণে ওই ব্যক্তি জান্নাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদর, এই তো সুন্দর সামিনিকেরাম, সুন্দর মহফিল ছেড়ে আপনারা বাইরে আছেন বাবা, বাইরে না থেকে আপনারা অবশ্যই মঞ্চের ভিতরে আপনারা প্রবেশ করার চেষ্টা করুন। আপনাদের সম্মুখে তুলে ধরেছি পারা নম্বর 14 রুকু নম্বর 19 থেকে, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ানাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যে যে ব্যক্তি আমল করবে ভালো, তো আপনারা আমল করছেন ভালো না খারাপ? বলুন তো, ভালো আমলে বসে আছেন। যে ব্যক্তি আমল করবে ভালো, পুরুষ হোক বা মহিলা, বুঝতে পারলেন? পুরুষ হোক বা মহিলা, যেন ফের মুমিন হয়। খালি বলবেন না আমি কে পাক্কা মুসাল্লি, যেন ফের ও মুমিন হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগিটা ভালো প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলামিন এই আয়াতের ব্যাখ্যা দেখে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিলেন যে ব্যক্তি ভালো আমল করবে তার আমলটা কবুল করবে এবং তার মন নূরে ঈমান থেকে ভরপুর হবে বেরাদর। আর তার মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পূর্ণভাবে পাওয়া যাবে। বিনা ঈমানে কতই ইবাদত করুক না করুক, তাহার সমস্ত ইবাদত হচ্ছে বেকার। বিনা ঈমানে কতই ইবাদত করুক না কেন,